আমি হলাম গিয়ে কলিযুগের সত্যবাদী যুধিষ্ঠির। আমাকে তো সত্যিটা বলতেই হবে। এবার ঘটনাটা বলি, তোমার দিদির কাণ্ডটা। তোমার দিদি আমাকে ঘরে ডাকলেন, ডাকার পরে কপাত করে হাতটা ধরে বারবার করে বলছে কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এইভাবে। আমি বললাম না আমি কাছে যাবো না, এরকম করো না। তখন কি হলো শোনো, আমি বারবার করে ওকে বললাম না না হাত ছাড়া যাবে না। তখন আমি বারবার করে ওকে বললাম যে বাড়িতে লোকজন আছে, দরজা খোলা, যখন তখন কেউ চলে আসতে পারে। শুনলো না। সেই যখন আমরা এরকম করে কাছে গেলাম তখন মানে তোমরাই তো এলে, মানে ব্যাপারটা কি হলো, আমি ওকে আবার বলেছি যে না এরকম করলে হবে না, সবাই আছে, বিয়ের দিন, বর আর কনে যদি এক ঘরে থাকে সবার কৌতূহল তো হতেই পারে যে কি চলছে ভেতরে, একটু দেখি গিয়ে। সেই তোমরা এলে, আবার দেখা এরকম ভাবে হয়ে গেল, মানে কোইন্সিডেন্টলি হয়ে গেল। আমি কিন্তু ব্যাপারটা বারবার করে বলেছিলাম, শোনেনি, বারবার কাছে আসতে চাইছে, বলছে না রাত্রি হয়ে যাচ্ছে, আমার কেমন একা লাগছে, আমি থাকতে পারছি না, তোমরা তোমরা কাছে এসো। এরকম ভাবে কি হয়? সেই জন্যই আমি কিন্তু বারবার করে বলেছিলাম আমার কিন্তু কোনো দোষ নেই, ওই আমাকে এই জিনিসটা করতে বাধ্য করেছে। থাকতে পারছিল না, থাকতে পারা যায় না হয়তো, আমি তো জানি না, মানে ওর দরকার ছিল আর কি, আমাকে বারবার করে ডেকে নিচ্ছিল যে আমি থাকতে পারছি না। আমি বললাম যে কয়েকটা দিন সবুর করে যাও, আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে তো সারা জীবন একসাথেই থাকবো আমরা। না হলো না, কি করবো বলো? না আমি কিন্তু বলছি, বারবার বলছি, আমার কিন্তু এর মধ্যে কোনো দোষ নেই। চলো, দেখেছো? আহা গো, সত্যি বুঝতেই পারছি তোমার একদমই ইচ্ছে ছিল না, কোনোভাবে ঘটনাটা ঘটে গেল না। কি করা যায় বলো তো এখন, মানে ঘটেই যখন গেছে। হ্যাঁ সেটাই, ঘটেই যখন গেছে তখন আর। রাধিকা দি, এই আমাকে কিন্তু একদম রাধিকা দি বলে ডাকবে না, তোমরা কেউ ডাকবে না। দিদির সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা ভুলে গেছো না? দিদির সঙ্গে ইয়ার কি করছো? আমি তো কিছু বলিনি রাধিকা দি, দেখো আমি তো নির্বাক শ্রোতা। এই যে তোমার বোন আমায় কিছু বলতে দেয়? হ্যাঁ দেখো, জবে থেকে আমার জীবনে এসছে আমাকে শেষ করে দিচ্ছে একেবারে, যেদিন থেকে এসছে কোনো কথা বলতে দেয় না। তুমি দেখো কোনো কথা বলতে দেয় আমাকে? হ্যাঁ আমি কথা ভুলে গেছি, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। জবে থেকে এসছে আমাকে শেষ করে দিচ্ছে একেবারে, একেবারে শেষ করে দিচ্ছে। কি হবে জানো তো, আমি তোমাকে বলছি রাধিকা দি, তুমি হয়তো আমাকে ডাকবে কোহিনূর বলে, আমি হয়তো বুঝতেই পারবো না যে তুমি আমাকে ডাকছো। হাসছে, আমার সারাক্ষণ মনে হয় যে আমাকে ধমক দিচ্ছে, আমার দিকে আঙুল তুলে কথা বলছে, বলছে খবরদার একদম কথা বলবে না অনির্বাণ, না দেখো একদম কথা বলবে না। কি কি হাত নামাও, হাত নামাও। সারাক্ষণ আমার সঙ্গে এরকম করে, সারাক্ষণ। আমি তোমাকে বলে দিচ্ছি খুব শিগগিরই এমন দিন আসতে চলেছে রাধিকা দি, যে তুমি আমাকে ডাকবে আর আমি সারাই দেবো না, মানে ইচ্ছে করে দেবো না তা নয়, ভয়তে দেবো না। তুমি দেখে নিও এই দিনই আসতে চলেছে। তুমি তুমি তো খুব মজার ছেলে, হ্যাঁ দারুণ জমিয়ে দিয়েছ। আমিও কিন্তু কম জমাইনি, হ্যাঁ জমেছি। তবে হ্যাঁ আমার বউ সম্বন্ধে কিন্তু তোমরা ভুল ধারণা পোষণ করো না। আমি একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দেওয়াটা আমার কর্তব্য। না আমার বউ কিন্তু আমাকে বাধা দিয়েছিল। আমি বরং বলেছিলাম যে আজকে যখন আমাদের জীবনের এমন একটা দিন, তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার, পরোয়ানা কিসের মানা। হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী নামো। রাধিকা, রাধিকা এ কি তুমি এখানে কেন? তোমার না এখানে আসা বারণ ছিল? আশ্চর্য। তুমি তুমি আশ্চর্য,
আর তুমি এটা কি করে রেখেছো আমি বুঝতে পারছি না। আমার এরকম করে মুখ থাকছো কেন? এই তো একটু আগে সন্ধ্যেবেলা এলাম, তখন তো তুমি এরকম করছিলে না। তখন তো সন্ধে ছিল, এখন রাত হয়ে গেছে। আর আজ না কাল রাত্রে আমাদের মুখ দেখতে নেই। আর তুমি কেন এসছো এখানে? মুখ দেখতে নেই কাল রাত্রি? না দেখো, আমাকে এখানে আসতেই হবে, আর আমি সব কাল রাত্রি জাতি মানি না। কি বলতে চাইছো বলবে? বলতে চাইছি মানে বলতে কিছু চাইনি। হ্যাঁ মানে বলতে চাইছিলাম আর কি। আমি বলতে চাইছিলাম যে আমার যখন এখানে ইচ্ছা হবে আমি তখন এখানে আসবো। আর যখনই তোমার কথা মনে পড়বে তখন আমি এখানে আসবো। এখন তোমার কথা মনে পড়েছে তাই আমি এখানে এসেছি। বলছি তুমি খেয়েছো? এই কথাটা পিসিমণিকে জিজ্ঞেস করলে তার উত্তর পেয়ে যেতে, তার জন্য এখানে আসতে হলো। আর তোমার কি মনে হয় আমি নতুন কোণে বলে আমার ডানা গুজিয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করবো না? আর এই কথাটা তুমি আগে জিজ্ঞেস করোনি? না, আগে জিজ্ঞেস করিনি, তার কারণ তখন আমাদের বিয়ে হয়নি তাই। ও, বিয়ে হলে দায়িত্ব থাকে, বিয়ে না হলে কোনো দায়িত্ব থাকে না বুঝি? না, কোনো দায়িত্ব থাকে না। বিয়ে না হলে কোনো দায়িত্ব থাকে না, কোনো দায়িত্বই থাকে না। এই শোনো না, বলছিলাম যে এতক্ষণ তো আমরা ওই একই তলায় ছিলাম, তাই জন্য একটা তুমি একটা ফিল হচ্ছিল, বুঝেছ? তাই এখন আবার ওই একতলা থেকে আমাকে দোতলায় শুতে চলে যেতে। তা তুমি এইভাবে এখানে এরকম একা কোণে সেজে বসে আছো কেন? তুমি তো একটু বাইরে যেতে পারো, সবার সাথে একটু আড্ডা। কি করে যাব? কি করে যাব? আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন তুমি চলে যাচ্ছ। আরে বাবা, আজ তো আমাদের মুখ দেখা দেখি বারণ। হ্যাঁ, কিন্তু মুখ তো অনেকবার দেখা হয়ে গেছে, সে নিয়ম রক্ষা হয়েছে কি? তোমার জন্যই হয়নি। এত হয়নি, যখন হয়নি তখন সেই নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? বাদ দাও না। উফ, তুমি না কোনো নিয়ম মানছো না। হ্যাঁ মানছি না, তার কারণ আমি একটা পাহাড়, মানে কালা পাহাড়। আমি কোনো নিয়ম টিয়ম মানি না। বলছিলাম তুমি তো খাওনি, খাবে না? তুমি না কি করছো? বাড়ির লোক কি ভাবছে বলো তো? বাড়ির লোক আর কি ভাববে? না মানে বাবা এসব নিয়ে কিছু ভাবে না, আমি এসব নিয়ে কিছুই ভাবি না। পিসিমণি যদি এখন দেখে নেয় তাহলে অনেক কিছু ভাবতে পারে, আর যদি দেখে নেয় তাহলে আমি বলবো যে তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে। ওয়েট, আমি তোমায় ডেকে পাঠিয়েছি? আমি তোমায় কখন ডাকলাম? তুমি তো ডাকলে, মনে মনে ডেকেছ, সেটা তো পিসিমণিকে বলার দরকার নেই। দেখো আমি তো এটা বলতে পারবো না পিসিমণিকে যে তুমি মনে মনে আমায় ডেকেছো, আমি চলে এসেছি। আমি বলবো যে ও ডেকেছে তাই। প্লিজ তুমি এখান থেকে যাও তো, তা না হলে কিন্তু আমি বাইরে গিয়ে পিসিমণির কাছে গিয়ে বসে থাকবো। তাতে কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে তুমি ওকে একা ঘরে বন্দি করে রেখেছো, কাউকে দেখতে পাচ্ছে না, আমাকেও দেখতে পাচ্ছে না, তাই জন্য বাইরে চলে এসছে। তুমি কি চাও? কেন তোমাকে দেখতে? না, আমি কিছুতেই মুখ দেখাবো না। মুখ দেখাবে না? কিন্তু তোমার মুখের আদল, তোমার মুখের অবয়ব সবই তো বোঝা যাচ্ছে। আর বাকিটা তো সব দেখতেই পাচ্ছি। তাহলে মুখ বলছি একটু মুখটা দেখাও না। ওফ, আমি মুখ দেখাবো না। ঠিক আছে, দেখাতে হবে না, তাহলে আমি বসলাম। তুমি কি চাও বলবে? আমি আবার কি চাই কতবার বলবো? অনেকবার বলে দিয়েছি, বারবার এক কথা বলতে পারবো না, ভালো লাগে না। তুমি যাও তো, এখান থেকে চলে যাও। কোথায় যাবো? আমারই ঘর, আমি এই ঘর থেকে কোথায় যাবো? ওটা তুমি এই ঘরে জুড়ে বসেছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমাকে একটা অন্য ঘর দেবে, আমি সেই ঘরে গিয়ে বসবো। ঘটনাচক্রে এই ঘরটা আমার ঘর, এই ঘরে জিনিসপত্র এই যে কত কি আছে আমার দরকারি প্রয়োজনীয়। দাঁড়াও একটু বসি, ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবি, আমার কি কি প্রয়োজন কি কি দরকার। তাহলে যা যা প্রয়োজন আছে সেটা নিয়ে এখান থেকে যাও। বলছি প্রয়োজন কি আর এত তাড়াতাড়ি মেটে? এত তাড়াতাড়ি মেটে না। প্রয়োজনগুলো কি আছে, কি দরকার, কি কি প্রয়োজন সমস্ত তো দেখতে হবে। তুমি না অনির্বাণ সত্যি একেবারে অদ্ভুত। আচ্ছা কতদিন পরে আমি এরকম অদ্ভুত আচরণ করছি বলো তো? জীবনে কিন্তু আমি কখনো ভাবিনি যে এভাবে আমি আনন্দ করতে পারবো, ভাবতে পারবো। তো আবার কি, তাই জন্য প্রতিটা মুহূর্ত এনজয় করছি। অনেক এনজয় হয়েছে, বাকি এনজয় কাল থেকে করো, কিন্তু আজকের রাতটা অন্তত আমাকে ক্ষমা করো। আচ্ছা তোমার অসুবিধাটা কি বলো তো? তুমি তো আমার ঘরে যাওনি, আমি এসছি তোমার ঘরে। এই তো তুমি বললে যে তুমি বলে দেবে
আমি নাকি তোমাকে ডেকেছি। হ্যাঁ, সেটা বলতেই পারি। যদি আমি বেকায়দায় পড়ে যাই, সেটা যদি আমি দেখতে পাই, তাহলে আমি বলবোই। সত্যি কথাই তো। তুমি তো মনে মনে আমায় ডাকছো, বলো। তোমার কি একা একা থাকতে ভালো লাগছে আমাকে ছাড়া? বলো তো, বলো। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি এতক্ষণ শান্তিতে ছিলাম। না, একটু শান্তিতে ছিলে না। মেয়েরা মুখে যেটা বলে ঠিক তার উল্টো, এটা আমাকে বুঝে নিতে হবে। সেটুকু তো আমি জানি না। তুমি ঘন্টা জানো। আমি ঘন্টা জানি? তা কেমন ঘন্টা জানি? দেখি তো কেমন ঘন্টা জানি। এই সরো সরো এখান থেকে। উফ, তোমার না লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। উফ, একবার তোমাকে এই ঘরে দেখেছে, আবার যদি কেউ দেখে নেয় তাহলে? তাহলে কি? তাহলে কি? শোনো, ধরা পড়াটা বেশ মজার না? হ্যাঁ না, আমার এর মধ্যে মজার কিচ্ছু মনে হচ্ছে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।